হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। প্রায় 2 সপ্তাহের উপর হয়ে গেছে, 2 সপ্তাহ বেশি হয়ে গেছে, 2026 পড়েছে। তো এখন আমি কথা বলবো 2026-এর টপ 10 অ্যান্টিসিপেটেড মুভিস। আমার কাছে কোনগুলো সবথেকে বেশি আমি ওয়েট করে আছি, সেই সিনেমাগুলো নিয়ে আমি কথা বলবো। কী সিনেমা, শুরু করা যাক। নাম্বার 10, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সিনেমাটা লিখছে আমাদের অরিত্র দা, ডিরেক্টর প্রতীকৃত বসু। সিনেমাটা নিয়ে মানে এক্সাইটমেন্ট হয়েছে আরও বেশি। সিনেমাটা যে ফার্স্ট লুক বেরিয়েছিল সেটা দেখার পর থেকে, এবং জিতের যে দুখানা লুক দেখা যাচ্ছে, একটা এজেড এবং একটা ইয়ং, আমার ওই জিনিসটা, ওই জায়গাটা খুব ভালো লেগেছে। এবং এজেড যে জিত, ওল্ড যে জিতের ক্যারেক্টার, জিতের যে ক্যারেক্টার দেখা যাচ্ছে এবং সেখানে তার যে সোয়াগ, আমার ওটার জন্য আরও দারুণ লেগেছে। ওই সিনেমাটার জন্য আমি অ্যাকচুয়ালিতে এক্সাইটেড এবং আশা করবো যে এই সিনেমাটা কিন্তু ভালো হবে। নাম্বার 9, 9 নম্বর হচ্ছে দৃশ্যম 3। অবভিয়াসলি এখানে বলার কিছু নেই, দৃশ্যম 1 2 এত ভালো হয়েছে, দৃশ্যম 3 এর জন্য তো অবভিয়াসলি আমি এক্সাইটেড। এবার ব্যাপারটা এখন দেখার যে দৃশ্যম 3 মালয়ালম ভার্সনটা আর হিন্দি ভার্সনটা দুটো কি আলাদা হয়, নাকি হিন্দিটা মালয়ালমটা রিমেক হয়, এইটা নিয়ে একটা দ্বন্দ্ব তো অনেকদিন ধরে সমস্যা হচ্ছে দুজন প্রডিউসারদের মধ্যে। দেখা যাক কী হয়। যেটাই হোক, যদি দুটো আলাদা হয় দুটোই দেখবো, যদি একটা হয় একই ভার্সন হয় তাহলে আমি হিন্দিটাই দেখবো, কারণ আমি 1 2 হিন্দিটাই দেখেছিলাম, তাই 3 নম্বরটা হিন্দিটাই দেখবো। এবং আমি ওটার জন্য এক্সাইটেড, কারণ গল্পটা 2 এর পরে 3-তে কোথায় নিয়ে যেতে পারে সেটাই দেখার একটা এখন ওয়েট। নাম্বার 8 হচ্ছে ভূত বাংলা। প্রিয়দর্শন অক্ষয় কুমার জুটি এত বছর পরে আবার ফিরছে, এটার জন্য তো ওয়েট করতেই হয়। এবং তাই জন্য ভূত বাংলারই আমি এক্সাইটেড। হ্যাঁ, ভূত বাংলার যে পোস্টারটা ছিল সেটা আমার খুব একটা আহামরি লাগেনি। একটা নীল রঙের যে পোস্টার এসেছিল, কাঁধে বিড়াল, ওটা আবার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। কিন্তু যেহেতু প্রিয়দর্শন ফিরছে অনেকদিন পর এবং অক্ষয় কুমারের সাথে, তাই আমি আরও বেশি এক্সাইটেড সিনেমাটার জন্য। এবং অন্যান্য যে কাস্টিং আছে, আসারানি আছে, এবং আসারানি তো উনি তো মারা গেছেন, কিন্তু উনি সিনেমাটাতে আছেন, তো ওনাকে একটা দেখার ইয়ে থাকে। প্লাস আরও অন্যান্য অ্যাক্টার্স আছে, পরেশওয়ালা আই থিঙ্ক আছে, তো ওটার জন্য আমি অ্যাকচুয়ালিতে এক্সাইটেড। 7 নম্বর সিনেমাটা হলো পিকি ব্লাইন্ডার্স। পিকি ব্লাইন্ডার্স দ্য মুভি যেটা আছে, আমি নামটা ভুলে গেলাম, ওইটা ট্রেলার টিজার একটা দিয়েছিল নেটফ্লিক্স করেনাকে, ওটার জন্য আমি এক্সাইটেড। পিকি ব্লাইন্ডার্স সিরিজটা ভালো লেগেছে, অবশ্যই সবারই ভালো লেগেছে। তার ফাইনাল সিজনের পর এবার গল্পটা কোথায় যায়, আমি একটা জিনিস আমার ভয় যে ওরা টেনে হিঁচড়ে জিনিসটাকে নষ্ট না করে দেয়, কিন্তু ভরসা আছে যে ক্রিয়েটার তার উপরে, আই থিঙ্ক স্টিভেন নাইট, তো ভরসা আছে। এবং কিলিয়ান মার্ফি আই থিঙ্ক ভালোই স্ক্রিপ্ট চুজ করেছে, মানে তো স্ক্রিপ্ট পড়েছে, ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করেন, তো আই থিঙ্ক পিকি ব্লাইন্ডার্স সিনেমাটা ভালো হলেও হতে পারে। নাম্বার 6 হচ্ছে কিং। অবভিয়াসলি শাহরুখ খানের কিংয়ের জন্য কে ওয়েট করে নি, আমি ওয়েট করে আছি। কিংয়ের ফার্স্ট লুকটা দেখার পর থেকে আমি ওয়েট করে আছি, এবং কিংয়ের যে গল্পটা, যে লিওন দ্য প্রফেশনালের রিমেক বা লুজলি ইন্সপায়ার্ড হতে পারে, তাই যদি হয় আশা করবো ভালো হবে। এবং যে কাস্টিংটা জানা গেছে, অনেক ভালো ভালো অ্যাক্টার আছে এবং আশা করি তাদেরকে ইউটিলাইজ করা হবে। এবং এখন তো শোনা যাচ্ছে বা কিং 2টো পার্টে আসবে, দেখা যাক সেটা কিং একটা পার্টে আসে না 2টো পার্টে আসে, এবং সেটার জন্য আমি এক্সাইটেড। হ্যাঁ, আমার খুব একটা পছন্দ না সিদ্ধার্থ নাথকে, আমার মানে তার স্টাইলটা বড্ড বেশি হলিউড ঘেঁষা, বড্ড বেশি হলিউড থেকে কপি মনে হয়। কিন্তু ওই শাহরুখ খানের ওই যে সল্ট অ্যান্ড পেপার যে লুকটা, ওইটার জন্য আরও বেশি এক্সাইটেড। আই থিঙ্ক সিনেমাটা যদি ভালো না হয়, অ্যাকশন সিনগুলো কিন্তু ভালো হবে। নাম্বার 5, ডিউন 3। 5 নম্বরে কেন আরও আগে উপরে ওঠা উচিত ছিল, অনেকের হয়তো মনে হতে পারে। আসলে ডিউন 1 দেখার পরে না, আমি ডিউনের বইটা পড়েছিলাম, তারপর ডিউন 2 আমার খুব ভালো মানে লাগেনি। মানে অবশ্যই বইটা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, এক্স্যাক্ট জিনিস নেই, অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে, কিন্তু ডিউন 2টা মানে আমার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। এবং ডিউন 2টা যেখানে শেষ হয় সেটা অ্যাকচুয়ালি বই থেকে পুরোই আলাদা, মানে বইটা যেখানে শেষ হচ্ছে সেটা ডিউন 2 এর শেষ, এবং তারপর ডিউন মাসিহা সেই গল্পটার উপরে ডিউন 3 হচ্ছে। এবং ডিউন 2 বইটা যেখানে শেষ হচ্ছে, মানে সরি, ডিউন 2 সিনেমাটা এখানে শেষ হচ্ছে এবং ডিউনের বইটা এখানে শেষ হচ্ছে, দুটো পুরো ডিফারেন্ট। আই ডোন্ট নো কি ওরা কী করে জিনিসটাকে কানেক্ট করবে, দেখা যাক, সেটা এখন সিনেমা দেখলে বোঝা যাবে। ভরসা আছে আমার ডিরেক্টরের উপর, ডেনিস ভিলনেভের উপর, কিন্তু বাকি আমার খুব একটা এক্সাইটমেন্ট নেই। মানে আই ডোন্ট নো, আমার ডিরেক্টরের উপর ভরসা থাকলেও আমি জানি অ্যাডাপ্টেশন, বাট তাও আমার কোথাও কোথাও একটা ভয় যে মানে যেটা পয়েন্ট ডিউন মাসিয়া, সেই পয়েন্টটাকে না মিস করে যায় সিনেমাটা। নাম্বার 4 অবভিয়াসলি রামায়ণ। কে এক্সাইটেড নেই রামায়ণ নিয়ে? যারা ইন্ডিয়াতে আই থিঙ্ক ম্যাক্সিমাম লোক এক্সাইটেড, কারণ শুধু কাস্টিং বলে না, কারণ এটা রামায়ণ এবং এত বড় স্কেলে হচ্ছে, এবং ডিরেক্টর নিতেশ তিওয়ারি, আমার তার উপর ভরসা। যদিও তিনি এরকম এপিক স্কেলের সিনেমা বানান না, কিন্তু ডিরেক্টর ভালো ভালো সিনেমা বানিয়েছেন, ছিছরে, দাঙ্গাল, এবং তারপরে উনি বানিয়েছিলেন হচ্ছে ওই সিনেমাটা কি ভুলে যাচ্ছে আমি নাম, বরুণ ধাওয়ান আর জাহ্নবী কাপুরের সাথে, ওই সিনেমাটাও কিন্তু আমার ভালো লেগেছিলো। অনেকে পছন্দ হয়নি, কিন্তু ওই সিনেমাতে কিছু ওয়ার সিকোয়েন্সটা ছিল, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখানো ছিল, সেটা কিন্তু আমার ভালো লেগেছিলো। তো ওইটার জন্য কিন্তু আমি এক্সাইটেড। এবার বাকি
দেখা যাক সিনেমাটা কী হয়। কাস্টিংটা খুবই ভালো, রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী এবং রবি দুবে লক্ষণ হয়েছে। দেখা যাক, হ্যাঁ এক্সাইটেড আছি সিনেমাটা নিয়ে। আশা করি যেন মানে ভালো ট্রু টু দ্য সেন্স হয়, মানে রামায়ণের যে মেন কোর সেইটাকে যেন সিনেমাটা তুলে ধরতে পারে, সেটাই হবে আসল ব্যাপার। আর প্লাস হান্স জিমার মিউজিক দিচ্ছে তো আর কি। নাম্বার 3 অবভিয়াসলি দি ওডিসি, ক্রিস্টোফার নোলান। ওডিসি নিয়ে কি এক্সাইটেড নেই, তাই না? আবার ওডিসি সিনেফাইলের মধ্যে ওডিসি নিয়ে প্রচুর লোক এক্সাইটেড, যে স্কেলে নোলান বানাচ্ছে ওডিসি এবং যা কাস্টিং। যদি আমার টম হল্যান্ড জেন্ডারকে পছন্দ হয় না, কিন্তু বাকি কাস্টিং নিয়ে আমি এক্সাইটেড, এবং যেহেতু নোলানের সিনেমা তাই জন্য আমি এক্সাইটেড। এবং ওডিসির মতো একটা এত বড় এপিককে উনি করছেন, অ্যাডাপ্ট করছেন, আশা করি ভালো হবে। অনেক ক্রিটিসিজম হয়েছে এই নিয়ে যে হিস্টোরিক্যালি অ্যাকিউরেট নয়, বাট নোলানের ওপর ভরসা আছে, ওটা সিনেমা খারাপ হবে না, সিনেমাটা আমাদের কিন্তু ভালোই হবে যতদূর ধারণা। আচ্ছা, নাম্বার 2 আর 1-এ যাওয়ার আগে কিছু অনারারি মেনশন নিয়ে কথা বলা উচিত, যেগুলো আমি লিস্টে রাখিনি কিন্তু সেগুলো নিয়ে এক্সাইটেড। প্রথমে বলবো হচ্ছে ও রোমিও, রিসেন্টলি রিলিজ করছে কদিন পর। শাহিদ কাপুর, বিশাল ভারদ্বাজ, তারা আবার একসাথে এতদিন পরে কোলাব করছে। হায়দার আমি দেখেছি, কামিনেটা দেখা হয়নি, হায়দার দেখা, দুর্দান্ত সিনেমা হায়দার। তো অবভিয়াসলি ও রোমিও নিয়ে এক্সাইটেড, এবং তার যে টিজার ট্রেলার বেরিয়েছে সেটা দেখে আমি কিন্তু একটু এক্সাইটেড হয়েছি, কারণ ওর যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আমার ভালো লেগেছে, এবং আশা করি গল্পটাও ভালো হবে, শুধু অ্যাকশনটাই তো নয় আসল, আশা করি গল্পটা ভালো হবে, তো এটার জন্য আমি এক্সাইটেড। ভাদ টু বেরোচ্ছে, আমি জানতাম না ভাদ 2, আমি অ্যাকচুয়ালি ভিডিওটার সময় রিসার্চ করার সময় জানতাম না ভাদ 2 বেরোচ্ছে, এবং ভাদ 2 নিয়ে আমি এক্সাইটেড কারণ ভাদ 1টা ভালো ছিল, তাই আমি 2টা নিয়ে এক্সাইটেড। আমি দেখতে চাই যে ওরা 2টাতে কী করে, গল্পটাকে কোন দিকে নিয়ে যায়, এবং ক্যারেক্টারগুলো তো সেমই ক্যারেক্টার থাকবে, এবং মানে ওটা কি আগের পার্টটা কন্টিনিউয়েশন হবে, যে আগের পার্টে যে জিনিসটা ঘটলো তার কনসিকোয়েন্সেস, নাকি এই পার্টে অন্য কিছু, মানে কাইন্ড অফ দৃশ্যম মতো যাবে কি, যে আগের পার্টটা কনসিকোয়েন্সেস, নাকি এখানে আবার অন্য একটা ওয়ার্ড নিয়ে দেখানো হবে, এটা আমি দেখতে এক্সাইটেড। আচ্ছা, ধুরন্ধর 2 এর নাম কিন্তু আমি নিচ্ছি না, তার একটা কারণ ধুরন্ধর 1 আমার হলে দেখা হয়নি, এবং ধুরন্ধর 1 দেখলেও 2 এর জন্য তো অবভিয়াসলি এক্সাইটেড, কারণ গোটাটা একটা গল্প। তো ধুরন্ধর 2টা অ্যাকচুয়ালি বলার দরকার হয় না, মানে ওটা জাস্ট না বলেই ওটা বোঝা যায় যে হ্যাঁ, আমি 1টা না দেখো আমি অ্যাকচুয়ালি 2 এর জন্য এক্সাইটেড। আচ্ছা, তারপরে যে সিনেমাটির জন্য এক্সাইটেড সেটা হলো আমাদের বাংলা সিনেমা টনিক 2। এর জন্য এক্সাইটেড কারণ টনিক 1টা আমার ভালো লেগেছিলো, আমার ফানি লেগেছিলো, আমি ওটা দেখার জন্য ওয়েট করে আছি। এটা কি কন্টিনিউয়েশন নাকি প্রজাপতির মতো একটা নামই জাস্ট মানে স্পিরিচুয়াল সিকুয়েল, সেইটা দেখার জন্য আমি ওয়েট করে আছি, যেটা স্পিরিচুয়াল সিকুয়েল নাকি এটা কন্টিনিউয়েশন। যদি কন্টিনিউয়েশন হয় আমি আশা করবো কন্টিনিউয়েশন হয়, কারণ টনিক ওখানে কিন্তু ক্যারেক্টারটা নাম ছিল, তাই আশা করবো যেন কন্টিনিউয়েশন হয়। নেক্সট যেটা হচ্ছে সেটা বহুরূপী 2। বহুরূপী 2 এর জন্য আমি এক্সাইটেড। বহুরূপী 1টা আমার ভালো লেগেছিলো, বিশাল এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, আমার ঠিকঠাক সিনেমা মনে হচ্ছিল। 2 এর জন্য আমি তাই এক্সাইটেড, এবং আই হোপ মানে গল্পটা এরকম দিকে যাবে যেখানে আবির আর শিবপ্রসাদের ক্যারেক্টার তারা একসাথে টিম আপ করে ভিলেনটিকে ধরছে, সেরকম একটা কিছু হবে, সেটা খুব টিপিক্যাল হবে। দেখা যাক এখন গল্পটা কীরকম যায়। এর পরবর্তী যে সিনেমাটি জন্য এক্সাইটেড সেটা হলো আজও অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী সিকুয়েল আসবে এটা তো ভাবাই যায় না, মানে অর্ধাঙ্গিনী যেরকম সিনেমা আসে তার সিকুয়েল কেউ এক্সপেক্ট করে না, কিন্তু কৌশিক গাঙ্গুলি যখন বানাচ্ছে কিছু ভেবেই বানাচ্ছেন, তো আশা করবো সিনেমাটা ভালো হবে। এবং যেহেতু অর্ধাঙ্গিনী ভালো লেগেছিলো এবং এটা কৌশিক গাঙ্গুলি বানাচ্ছেন, তাই জন্য আমি এটা নিয়ে এক্সাইটেড। এর পরবর্তীতে হলিউডে দ্য অ্যাডভেঞ্চার্স অফ ক্লিফ বুথ। ইয়েস, ওয়ান্স আপন টাইম ইন হলিউড আমার খুব পছন্দের সিনেমার মধ্যে একটি। সেইটা যে ক্লিফ বুথ ক্যারেক্টারটি তার স্পিন অফ, যার ডিরেক্টর ডেভিড ফিঞ্চার, স্ক্রিপ্ট রিটেন বাই ট্যারেন্টিনো। অবভিয়াসলি এটা দিয়ে তো বিশাল এক্সাইটেড, মানে এবার দেখতে হবে গল্পটা কীরকম টাইমলাইনে সেট হয়। ওয়ান্স আপন টাইম ইন হলিউডের পরের ঘটনা নাকি আগের ঘটনা, নাকি আগে পরে মিশিয়ে দেখানো হয়, সেটাই দেখার। আগে মানে সিনেমাটা দুর্দান্ত ছিল, এবং ক্লিফ অ্যাডভেঞ্চার্স অফ ক্লিফ বুথ নিয়ে কিন্তু আমি এক্সাইটেড আছি। পরবর্তীতে হচ্ছে সেন্ড হেল, এইটা স্যাম রাইমি ডিরেক্টেড, রেচেল ম্যাকঅ্যাডামস আছে। এটা আমি যেহেতু স্যাম রাইমি ডিরেক্টেড তাই জন্য আরও বেশি আমি এক্সাইটেড, এবং সিনেমার ট্রেলার আমি দেখেছিলাম, আমার খুব দেখে একটু ইউনিক লাগলো, এবং যেহেতু স্যাম রাইমি অ্যাগেন ডিরেক্টেড তাই জন্য আমি এক্সাইটেড সিনেমাটা নিয়ে। পরবর্তীতে ডিসি সুপারগার্ল। অবভিয়াসলি আমার সুপারম্যান খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, ঠিকঠাক মনে হয়েছিল সিনেমা। আমি মানে অত বড় ফ্যানও নই ডিসিইউর, আমি চেয়েছিলাম স্নাইডারভার্সটা অ্যাটলিস্ট কনক্লুড হোক, সেই কনক্লুশনটা তো হলো না। তবে সুপারম্যানটা আবার মানে ভালো লেগেছিলো, মানে শুরু হচ্ছে যখন তার সাপোর্টটা আমি নিশ্চয়ই করবো। সুপার গার্লের জন্য আমি মোটামুটি এক্সাইটেড, আমার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি এক্সাইটমেন্ট নেই। আমার টিভিতে যে সুপার গার্ল হতো শোটা খুব একটা ভালো নয়, কিন্তু সেখানে যে সুপার গার্ল পোর্ট্রে করতো মেলিসা, তাকে আমার ভালো লাগে, সে ভালো পোর্ট্রেয়াল করেছিল। মিলি অ্যালকোকো আশা করি ভালো পোর্ট্রেয়াল করবে, দেখা যাক সুপার গার্ল কী হয়। পরবর্তীতে স্ক্রিম 7th ফিল্ম অফ দিস ফ্র্যাঞ্চাইজ, এবং এখানে ক্যারেক্টারটা ফিরছে, সিডনির যে ক্যারেক্টারটা, দেখা যাক কী হয়। স্ক্রিম তো টিপিক্যাল যা প্যাটার্নে চলে আর এতদিন সেই মানে সেই প্যাটার্নে চলে এসছে, এবং 7ও আই গেস সেই প্যাটার্নই হবে, জাস্ট
6-এ সিডনির ক্যারেক্টারটা ছিল না, তার শুধু মেনশন ছিল, 7-এ সে ফিরছে এবং সে গল্পের সেন্টার, মানে সে অ্যাজ প্রোটাগনিস্ট ফিরছে আই থিঙ্ক। তো দেখা যাক স্ক্রিম 7 কীরকম হয়। পরবর্তী সিনেমাটা হলো মর্টাল কম্ব্যাট 2। মর্টাল কম্ব্যাট 2 নিয়ে আমি এক্সাইটেড, কারণ 1টা ভালো লেগেছিলো এবং 2তে জনি কেজ আসছে, কার্ল আরবান অ্যাজ জনি কেজ, এবং তার জন্য আমি এক্সাইটেড। পরবর্তী হচ্ছে স্ট্রিট ফাইটার। স্ট্রিট ফাইটার আমি গেম খেলিনি, আমি শুধুমাত্র এক্সাইটেড বিকজ অফ বিদ্যুৎ জামাল, এবং বিদ্যুৎ জামালকে আমি দেখতে চাই। জেসন মোমো আছে, বিদ্যুৎ জামাল আছে, এবং যেহেতু এটা স্ট্রিট ফাইটিং, একটা কমব্যাট গেম, তাই আশা করি সিনেমাটাতে যেন ফাইটিংটা ভালো হয়, কমব্যাটের পার্টটা ভালো থাকে। নেক্সট যে সিনেমাটি সেটা হলো কোল্ড স্টোরেজ, যেটার নাম হয়তো অনেকে যায় না। এটাতে জো কিরি আর লিয়াম নিসন আছে। আমি শুধুমাত্র এই কারণে এক্সাইটেড, শুধুমাত্র জো কিরিকে দেখার পর, স্ট্রেঞ্জার থিংসে তাকে দেখার পরে আমি শুধুমাত্র জো কিরি আর লিয়াম নিসন দুজনকে একসাথে দেখার জন্য আমি এক্সাইটেড। পরবর্তীতে হলো শিপ ডিটেকটিভ, হিউ জ্যাকম্যানের সিনেমা, এবং সেখানে শিপ মানে শিপ যেগুলো আছে শিপগুলোও কথা বলছে, এবং সেটা আমার খুব ফানি লেগেছে। এর একটা টিজার ট্রেলার বেরিয়েছিল, সেটা আপনারা দেখতে পারেন। আমি দেখেছি, আমার ভালো লেগেছে, এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি এক্সাইটেড। কাস্টিংও ভালো, হিউ জ্যাকম্যান লিড রোল, এবং হিউ জ্যাকম্যান কিন্তু শিপ নয়, সেই অ্যাকচুয়ালিতে ডিটেকটিভ। পরবর্তীতে ডেভিল ওয়ার্স প্রাডা 2। 1টা আমার ভালো লেগেছিলো, এবং 2টাতে আমি এক্সাইটেড এই দেখার জন্য যে গল্পটা আবার কোন দিকে নিয়ে যায়, এবং মেরিল স্ট্রিপ ফিরছে, এমিলি ব্লান্ট ফিরছে, এবং অ্যান হ্যাথওয়ে ফিরছে। তো গল্পটা তো অবভিয়াসলি কন্টিনিউয়েশনই হবে, কী হয় গল্পে সেটাই এখন দেখার। পরবর্তীতে ডিসির ক্লেফেস আমি ডিরেক্টরের জন্য অ্যাকচুয়ালি এক্সাইটেড। ডিরেক্টর আই থিঙ্ক মাইক ফ্ল্যানাগান ডিরেক্টর বা রাইটার, এবং ওনার কাজ ভালো হয়, উনি ভালো ভালো হরর কাজ করতে পারেন, তাই জন্য আমি অ্যাকচুয়ালি ক্লেফেস নিয়ে এক্সাইটেড। তবে একটা অড ব্যাপার যে ব্যাটম্যানের আগে ক্লেফেস চলে আসছে, বাট ঠিক আছে, জেমস গান যখন অ্যাপ্রুভ করেছে, আই গেস কিছু একটা ভেবেই অ্যাপ্রুভ করেছে। আর ফাইনালি অনারি মেনশন যেটা করবো সেটা হলো ডিগার, ইনারিত্তু, আলেকজান্ডার গনজালেস ইনারিত্তু, তার এবং টম ক্রুজের কোলাবোরেশন, প্রথম কোলাবোরেশন তাদের, তাই জন্য আমি এক্সাইটেড। দেখা যাক এই দুজন কোলাবোরেশন, মানে দুজন লোক কী করে একসাথে এসে। যে পোস্টারটা এসেছিলো আমার ভালো লেগেছিলো, তাই জন্য আমি এক্সাইটেড। আচ্ছা, এবার ফেলে যাক লিস্টে। নাম্বার 2 আর নাম্বার 1 অবভিয়াসলি আপনারা গেস করে ফেলেছেন, দুটো মার্ভেলের ফিল্ম, যেটা এবছর রিলিজ করছে, দুটো বাকি আছে। নাম্বার 2তে ব্র্যান্ড নিউ ডে, স্পাইডি, হাল্ক, পানিশার একসাথে ফর দ্য ফার্স্ট টাইম ইন বিগ স্ক্রিন। আর কি চাই, তাই না? এটার জন্য আমি বিশাল এক্সাইটেড, অ্যাকচুয়ালি বিশাল এক্সাইটেড। এবং ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন যেহেতু ডিরেক্টর, এবং সে শাংচির মতো এত ভালো সিনেমা করে যেখানে অ্যাকশনটা দুর্দান্ত ছিল, তাই জন্য আমি আরও বেশি এক্সাইটেড এটা নিয়ে। এবং সেই ডিসিনকে একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার আছে, দেখা যাক কী হয়। এর পরবর্তীতে আছে অবভিয়াসলি না গেস করি যে ডুমসডে। মার্ভেল ফ্যান হিসেবে ডুমসডে নিয়ে তো এক্সাইটেড থাকবো, বিশেষ করে চেয়ার অ্যানাউন্সমেন্ট, তারপর টিজার, তারপর তো ডুমসডে নিয়ে এক্সাইটমেন্ট থাকবেই। এক্সমেন আসছে, ফ্যান্টাস্টিক ফোর আসছে, প্লাস আরও যে কত লোকের ক্যামিও থাকবে তার ঠিক নেই। আশা করি সিনেমাটা ভালো হবে, মানে সিনেমাটা বিশাল, মানে মার্ভেলের বিশাল স্টেকস হাই, এখানে রাইড অর ডাই অবস্থা। মানে সিনেমাটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমার মনে হয় মার্ভেলের অবস্থা খারাপ হয়ে যাবে। বাট আমি এটা নিয়ে এক্সাইটেড, এবং শুধু এটা নয়, মার্ভেলের অন্যান্য কাজ যেগুলো আছে, ওয়ান্ডারম্যান কদিন পরে আসছে 27 তারিখে, সেটা নিয়ে আমি এক্সাইটেড। ডেয়ারডেভিল নিয়ে তো অবভিয়াসলি এক্সাইটেড, পানিশার স্পেশাল নিয়ে এক্সাইটেড। ভিশন কোয়েস্ট নিয়ে আমি খুব একটা এক্সট্রাঅর্ডিনারি এক্সাইটেড নই, তবে ওই টমি আর বিলির মধ্যে একজনকে দেখিয়েছে আগাথা সিরিজটাতে, একজনকে এখানে দেখাবে, তাই জন্য আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড। এবং ভিশনকে কানেক্ট করে কিনা ডুমসডে বা সিক্রেট ওয়ার্সের সাথে, তার জন্য আমি এক্সাইটেড। তো এই ছিল টপ 10 অ্যান্টিসিপেটেড মুভিজের লিস্ট। আপনারা জানান আপনাদের কোনগুলো সবথেকে বেশি অ্যান্টিসিপেটেড মুভিজ, কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।